সমস্ত সত্য জানার পর এবং আয়ুষের প্রায়োরিটি জানার পর এবার গলায় দড়ি দিয়ে মরার চেষ্টা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তেই কিনা স্যাম এক পর্যায়ে আয়ুষকে ওর লাস্ট সিদ্ধান্ত সম্পর্কে জানতে চায়, ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমার ফার্স্ট এবং লাস্ট সিদ্ধান্ত এটাই যে আমি কোনো মতে তোমার বোনকে বিয়ে করবো না স্যাম। ঠিক সেই সময় এই কথা বলতে মাত্র স্যাম বলতে থাকে যে ঠিক আছে, নাও ইটস হাই টাইম টু শো দ্য রিয়ালিটি টু ইন্দ্রাণী গাঙ্গুলি। কি ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি তৈরি তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র এক গাদা প্রেসের সামনে যখন কিনা স্যাম এক পর্যায়ে সমস্ত কিছু আয়ুষে এবং কুসুমে এর বিয়ের দিনের ঘটনা সমস্ত ভিডিও ফুটেজ যখন কিনা জ্বালিয়ে দেয় এবং তারপরও মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে যখন কিনা সমস্ত সত্যটা ফাঁস হয়েছে এবং মীনাকে যখন কিনা চেঁচিয়ে বসে এবং বলতে থাকে যে কি দিদি, তোমাকে তো আমি বারবার করে বলেছিলাম, তখন তুমি আমার কোনো কথা কানে তোলোনি, তাই না? এবার নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ যে তোমার ছেলে কতটা ভয়ঙ্কর এবং কতটা বহুরূপী হতে পারে। তোমার ছেলে এতদিন ধরে বিয়ে করে চুপ করে বসে রয়েছে, ও তিনটে মানুষের জীবন নিয়ে খেলছে। একদিকে কুসুমকে বিয়ে করে চুপ করে বসে আছে, অন্যদিকে তোমার সঙ্গে রীতিমতো ঠকবাজি জালিয়াতি করেছে এবং তার থেকেও বড় কথা ও শ্রীতমা এবং তৃষার সঙ্গে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেছে, ওদের সঙ্গে ঠিকই রীতিমতো পরক্রিয়া করে বেরিয়েছে। ছি 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 আয়ুষ, তুই তোর মায়ের এরকম করে মুখ ডুবলি, তুই এরকম করে তোর মায়ের মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে পারলি রে বাবা। ঠিক সেই সময় এক পর্যায়ে প্রেসের লোকেরা যখন কিনা হাসাহাসি করতে থাকে এবং বলতে থাকে যে কি মিসেস গাঙ্গুলি, আপনার বাড়িতে লুকিয়ে থাকা চোরকে আপনি নিজেই চিনতে পারেননি, অথচ আপনি বলেন যে আপনার আয়ুষ নাকি আপনার কোনোরকম কোনো অনুমতি ছাড়া কোনোরকম কোনো কিছু করার সাহসই পায় না। আজ তাহলে কি হলো যে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো আপনার ছেলে, অথচ এই সম্পর্কে আপনি অবগত নয়? এটা কি হলো বলুন তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে আয়ুষকে যে আয়ুষ, এই সমস্ত কিছু যা দেখানো হচ্ছে সেটাকে সম্পূর্ণরূপে সত্য এবং আমি কি বিশ্বাস করবো? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, তোমাকে অনেকবার আমরা বলার চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও কোনো কিছু বলে ওঠার আগেই তুমি এর মাঝখানে আমার বিয়ে ঠিক করে দাও শ্রীতমার সঙ্গে, এবং একদিকে শ্রীতমার সঙ্গে আমার বিয়ে ফাইনাল করে দিয়ে ফেলেছো, অন্যদিকে স্যাম আমাকে একের পর এক ব্ল্যাকমেল করেই চলেছো। ঠিক সেই সময় এই কথা বলা আমরা স্যাম যখন বলতে থাকে যে ব্ল্যাকমেল তো করছিলাম আমি এই সমস্ত কিছু দেখিয়ে, তাহলে আপনি যদি আপনার মাকে সমস্ত সত্যটা বলে দিতেন তাহলে নিশ্চয়ই আমি আপনাকে কোনো মতে ব্ল্যাকমেল করতে পারতাম না, তাই না আয়ুষ্মান গাঙ্গুলি? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি কাউকে কোনো কিছু না বলে যখন কিনা সোজা কুসুমের কাছে যায় এবং বলতে থাকে যে কুসুম সরকার, তুমি ভালো মাপেরই খেলোয়াড় হয়ে গিয়েছো এবং তুমি যে এরকম করে খেলে দিয়ে আমাকে কে মাত দিয়ে দিবে এবং আমার খেয়ে পড়ে আমাকেই যে তুমি ছবর দেবে সেটা হয়তো আমি কোনোদিনও কল্পনা করিনি। যদি আমি সময়টা একটা ছোটোর কথা শুনতাম তাহলে হয়তো বা সাবধানতা অবলম্বন করলে কিছুটা হলেও এই বেগতি ঘটার আগে আমি আন্দাজ করতে পারতাম। ওই যে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তোমার ভালো মানুষই থেকে, সেটাই আমার অপরাধ হয়ে গিয়েছিল। কিন্তু আয়ুষ, তোমাকে আমি বলে রাখি, এক কুসুমকে আমি কোনো মতে এবারে বউ হিসেবে যোগ্য বলে মনে করিনি এবং তার জন্য কুসুমকে আমি মেনে নেবো না কোনোদিনও। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, আমিও যে কুসুমের প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করা ছাড়তে পারবো না, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি সোজাসুজি উপরে চলেছে এবং সেখানে গিয়ে দরজা লাগিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি গলায় দড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। ঠিক সেই সময় জানালা দিয়ে সমস্ত লোকেরা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।